ঢাকাতে আমাদের বিয়েটা হয়। বিয়ে আমরা 3 বছর সংসার করছি। আসলে আমি টাকার জন্য এখানে আসিনি, আমি আসি আমার অধিকারের জন্য। আমি এখানে আসছি শেরপুরে। আমি একটা ছেলেকে বিয়ে করছি, এখানকার এই এলাকারই ছেলে। তো আমরা রিলেশন করে বিয়ে করি। আমাদের সম্পর্ক 4 বছরের। পরে আমাদের ঈশ্বর দিতে আমাদের সম্পর্কটা হয়। তারপরে ওখান থেকে আমার ঢাকায় নিয়ে যাওয়া হয়, ওর সাথেই আমি যাই। যা ঢাকাতে আমাদের বিয়েটা হয়। বিয়ে আমরা 3 বছর সংসার করছি। করার পরে ওর চাকরিটা চলে যাওয়ার কারণে আবার আমরা রিটার্ন করি ঈশ্বর দিতেই আমাদের এলাকাতে আসার পরে এর মধ্যে অলরেডি 3 বছর আমরা সংসার করছি। এলাকাতে আসার পরে আমি আমার বাবার বাড়িতেই থাকি, এখান থেকে যাওয়া আসা হয় ওর। তার পরবর্তীতে আবার আমাকে ঈশ্বর দিতে নিয়ে যায়, ভাড়া রাখা হয়। আর এর মধ্যে ওর সাথে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক জড়ায়। আর এর আগে ওর একটা ওয়াইফ আছে বড়। আবার আমি থাকতেও আরেকটা মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পরে আমাকে অনেক অ্যাভয়েড করে, আমাকে কোনো খোঁজ খবর নিতে চায় না। এভাবে ও একদম আমার কাছ থেকে এখন আমার সব কিছু ব্লক করে দিয়ে আমার অস্বীকারই করে ফেলছে যে আমার বিয়ে করেনি, এরকম। আবার আমার কাছে যা ডকুমেন্ট ছিল, ওর ছবি, ওর আরও অন্যান্য আমাদের ফ্যামিলিগতভাবে সব কিছু যেগুলো ছিল, আমার ফোনটা নষ্ট করে ভাঙে ও সব কিছু আরও নষ্ট করে দিছে যাতে কোনো প্রমাণ না থাকে। আর অলরেডি এর মধ্যে আমাকে ঈশ্বর দিতে থাকাকালীনে উঠাই নিয়ে গেছিলো, নিয়ে যে আমাকে অনেক মারধর করে, গলা চিপে মারার পরে সিএনজি থেকে ও পালায় চলে যায় রাত 12টার দিকে। তারপরে আমি ঈশ্বরদী থানাতে ওর নামে একটা অভিযোগ করি। আর এখন ওর সাথে তো আমার কোনো যোগাযোগই নাই। এর জন্য আমি ওর বাড়ি পর্যন্ত আসছিলাম গত মাসে 17 তারিখে। আসার পরে এখান থেকে সবাই বলে যে তুমি যদি তোমার বিয়ের ডকুমেন্টটা নিয়ে আসতে পারো তাহলে তুমি এখানে আসতে পারো, তুমি আবার আসো। তারপর বিয়ের ডকুমেন্ট যাই হোক আমার কাছে ছিল না, আমি কোনোভাবে ও যার কাছে রাখছিলো তার কাছ থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনারা এখন আমার কোনো বিচারই করে না। অলরেডি ওনারা বলছে যে আমি আমার হাজব্যান্ড জন্যই তো আমি ওনাকে টাকা উঠাই দিছি, ব্যাংকে লোন করে টাকা উঠাই দিছি, সেই টাকাগুলো ও অস্বীকার করছিল। এখানে আসার পরে ও আমাদের চেয়ারম্যানের এখানে বলছে যে তুমি যদি টাকা নিতে চাও তাহলে টাকা নিয়ে তুমি এখান থেকে যাবা, আমি টাকার ব্যবস্থা করে দেবো, কিন্তু ওর প্রতি কোনো অধিকার নিতে আসতে পারবে না, কোনো ঝামেলা করতে পারবে না। আসলে আমি টাকার জন্য এখানে আসিনি, আমি আসি আমার অধিকারের জন্যে। আমার এর আগেও একটা বিয়ে হয়েছিল, আমি চাই আমার সংসার করতে। সমস্যা নেই, ওর ওয়াইফ আছে তবুও সমস্যা নেই, আমি এইভাবে শুধু মাথার উপরে স্বামী হিসেবে রাখতে চাই, কিন্তু ও আমারে কোনোভাবে স্বীকার করতে চায় না। আমি চাই আমার অধিকারটা। থেকে বের করে অলরেডি আমি ঘরে ছিলাম, আমাকে কাপড় চোপড় সহকারে বের করে দেওয়া হয়েছে এখান থেকে। রাস্তাতে পর্যন্ত আমার সাথে হাতাহাতি করার মতন একটা এটা ওর বোর্ড করছিল। হ্যাঁ, টাকার কথা বলছে যে তুমি যে টাকাটা পাবে 70,000 টাকা, ওই টাকাটা আমি তোমারে দিয়ে দিচ্ছি। তা আমি আর প্রথমে বুঝিনি যে কেন দেওয়ার কথা বলে। আর বলছে আর যদি না হয় তাহলে তুমি থানাতে যাও, তাই বলছে। তা আমি বলছি যে টাকার কথা, কিন্তু আমার কিন্তু এখানে আবার যে প্রতি মাসে দিতে হয়। পরে ওরা এখন দেখি যে না, ওরা আমাকে একবারে টাকা দিবে যাতে আমি কখনো ওর দাবির করতে না আসি, এটা আমাকে অফার করা হয়। আমার কথা, আমি এখানে আসছি, ওই ছেলে এখানে আসতে হবে আমার সামনাসামনি, আর আমি ওর সাথেই সংসার করব। ও এতটা বছর আমার সাথে সংসার করতে পারলে আর এখন কেন করবে না? তবে ও ওর ভাই বোন সবার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে কোথায় যাওয়া লাগবে, কোথায় থানায় যাওয়া লাগবে, চেয়ারম্যানের কাছে যাওয়া, কী করা লাগবে, সব কিছু ওদের সাথে যোগাযোগ করছে। শুধু আমার সাথেই হচ্ছে না। আর এরা চাচ্ছে আমি এখান থেকে চলে গেলে পারে এরা বাইচা যায়, যাতে কোনো ঝামেলা না হয়।